হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রিয় কাহন, লিখনিতে শালীন হাসান, পর্ব সংখ্যা 25। সন্ধ্যায় জেবিন এসেছে। সাজ্জাদ খান জেবিনকে দেখে ভীষণ খুশি হয়েছেন। রাজিয়া আহমেদ তাকে আদর আপ্যায়ন ব্যস্ত হয়ে পড়েন। জেবিন নিজের ব্যাগটা রেখে সোফাতে বসলে ঠান্ডা জুস এগিয়ে দেওয়া হয়। ও সেটা হাতে নিয়ে বলে, ইশরাক কোথায় আন্টি? রাজিয়া আহমেদ উপরের দিকে একবার তাকান, ক্ষীণ হেসে জবাব দেন, হয়তো রেস করছে। শুনলাম বিয়ে করেছে ওর বউ, দেখছি না তো। আসলে ও একটু অসুস্থ। ও প্লিজ ওকে খবর পাঠান, আমি দেখতে চাই দুজনকে। বেশ আন্তরিকতার সাথে কথাটা বলে জেবিন। রাজিয়া আহমেদ খুশিতে টগবগ হয়ে যান। সাজ্জাদ খানের দিকে তাকিয়ে তিনি না বোধক মাথা নাড়াল। ছেলের বউ ঘুমাচ্ছে। তিনি গিয়ে ডাকলে খারাপ দেখায়, ব্যাপারটা কটু দেখায়। রাজিয়া আহমেদ আনায়াকে ডাক দিলেও ইরাকে নিয়ে হন্তদন্ত হয়ে আসে। জেবিন ইরাকে দেখে হাই দিলে মেয়ে হেসে ওঠে। জেবিনের পাশে বসে বিস্তর আলাপ শুরু করে দেয়। আনায়াকে পাঠানো হয় ইশরাক জাইমাকে ডেকে আনার জন্য। সে আর না করেনি, সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। ইশরাকের রুমের সামনে আসতে দেখে ডোডো ঘুরছে দরজার আশেপাশে। আনায়া দরজা কড়া নাড়লে ইশরাক এসে দরজা খুলে দেয়। আনায়া তাকে দেখে মৃদু হেসে বলে, অতিথি এসেছে, তোমাদের দেখতে চায়। তখন ডোডো ঘরে ঢুকে ইশরাককে গা ঘেঁষে থাকে। ইশরাক ডোডোকে কোলে তুলে নিতে নিতে বলে, আসছি। আনায়া চলে আসে সেখান থেকে। ইশরাক ডোডোকে নিয়ে ভেতরে আসে। জাইমা তখন চুল আঁচড়াচ্ছে। ইশরাক জাইমার দিকে এক নজর তাকিয়ে বলে, নিচে আসো, আপনি যান, আমি আসছি। ইশরাক আর জবাব দেয় না, ডোডোকে নিয়ে চলে আসে নিচে। তাকে আসতে দেখে জেবিনের ঠোঁটে কোণে হাসির রেখা ফুটে ওঠে। ইশরাকের কোল থেকে ডোডো নিচে নামতেই চাইলে তাকিয়ে নামিয়ে দেওয়া হয়। জাইমা সিঁড়িতে দাঁড়িয়ে একদিকে তাকায়। জেবিন জুসের গ্লাস ছেড়ে ছুটে গিয়ে ইশরাককে জড়িয়ে ধরে, একটু জোরে বলে, কি দোস্ত, খবর কি, কত বছর পর দেখা। ইশরাক জবাব দিতে পারল না। জেবিন কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিলে ও পেছনে তাকায়। জাইমা সিঁড়ি দিয়ে নামছে, তবে দৃষ্টি এদিকে স্থির। ইশরাক আবিষ্কার করে সে দৃষ্টি একবারে শান্ত। ও বুঝে এই যে ঝড় আসার আগের পূর্বাভাস। জাইমাকে দেখে জেবিন এগিয়ে যায়। শেষ সিঁড়ি অতিক্রম করলে জেবিন তাকে জড়িয়ে ধরে বলে, মিসেস ইশরাক খান, আশা করি ভালো আছো। তোমার থেকে একটু বেশি ভালো মনে হচ্ছে। জেবিন মুচকি হেসে বলে, সামনে আর থাকবে না বেইব, দেখা যাবে। জাইমা নিজেকে ছাড়িয়ে নেয়। জেনেফা সবার দিকে তাকিয়ে হেসে বলে, আঙ্কেল সেই আগের মতনই আছেন। এই পরিবারটা এত সুন্দর, ইচ্ছে তো করছে এখানেই কয়েক যুগ কাটিয়ে দেই। কথাটা বলেও সোফায় বসে। টেবিলের উপর থাকা কফির মগটা হাতে তুলে চুমুক দেয়। ইশরাক তার বাবার পেছনে দাঁড়িয়ে আছে। জাইমা সামনে সোফায় বসে জেবিনের দিকে তাকায়। তখন সাজ্জাদ খান ওর কথা জবাবে বলে, আমার মতো ছেলে পেলে নেই, না হলে তোমাকে একবারে নিয়ে আসতাম। জেবিন হেসে বলে, সমস্যা নেই, আমি আপনার মেয়ের মতনই। রাজিয়া আহমেদ হেসে বলেন, তাহলে তোমার যতদিন ইচ্ছা থেকে যাও। তোমার বাবার শরীরটা এখন কেমন? আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর দেখাশোনা? কেয়ারটেকার আছে। আমি তো লম্বা সময় পর দেশে ফিরছি। বাবা বলল ঘুরে ফিরে আসতে, দেশের কালচার সব কিছু সুন্দরভাবে অনুভব করতে। মাম্মা তো নেই, সেজন্যই এখানে চলে আসা। ও আচ্ছা, সমস্যা নেই, তুমি আমার মেয়ের মতনই। যেটা খেতে ইচ্ছে হবে আমাদেরকে জানাবে। বিন দেশে কি না কি খাও। জেবিন মাথা নাড়ায়। ইশরাক তার বাবা মা কর্মকাণ্ড দেখছে। জাইমা বিড়বিড় করে, কি আন্তরিকতা, এরকম মানুষ ঘরে ঘরে থাকা উচিত। তাদের আড্ডার আসর জমলেই জাইমা টেবিলে গুছিয়ে নেয়। এটো মগ প্লেট সব ধুয়ে জায়গা মতো রেখে দেয়। রাজিয়া আহমেদ কিচেনে এসে জাইমাকে বলেন, রাতের খাবার শেষ করে রুমে ফিরবে। এতবার সিঁড়ি বেয়ে ওঠানামা করতে হবে না। কয়েক মাস গেলে নিচে শিফট হবে। ইশরাককে তুমি বুঝিয়ে বলবে, আমি আগামীকালকে বাবার বাসায় যাচ্ছি, বেবি হলে একবারে আসবো। বললে হবে নাকি? আমার ছেলে প্রথম সন্তান, এ বাসায় থাকবে।
আমি তোমার বাবার আশায় দেব না। জাইমা জবাব দেয় না। রাজিয়া আহমেদ তার দিকে তাকিয়ে বলে, আগামীকালকে যে বাসায় যাবা ইশরাক জানবে। রাজিয়া আহমেদ আর জবাব দেন না। জাইমা কিচেন থেকে বেরিয়ে আসে। ইশরাক তাকে দেখে জিজ্ঞেস করে, খারাপ লাগলে রুমে গিয়ে রেস্ট করো। জাইমা কোনো প্রতিক্রিয়া দেখায় না। সাজ্জাদ খান ছেলের কথায় বলেন, মৈশানি, রুমে গিয়ে রেস্ট নাও। ডিনার করতে এখনও লম্বা সময় বাকি। সমস্যা নেই, আমি ঠিক আছি। ইশরাক তাকে চোখ দিয়ে ইশারা করে নিজের পাশের সিটে বসার জন্য। জাইমা দেখেও না দেখার ভান করে সাজ্জাদ খানের পাশে বসে যায়। জেভিন তার জাপান জীবনের কত শত গল্প জুলি খুলে বসেছে। সাজ্জাদ খান তার সব কথাই শুনছে। জাইমাও চুপ থেকে সব শুনছে। ইশরাক তার বউয়ের মুখের দিকেই তাকিয়েছিল অনেকক্ষণ। রুমে গেলে কি ঝড় আসবে ভেবেই নাক মুখ কুঁচকে নিচ্ছে। জেবিন অনেকক্ষণ বকবক করার পর বলে, আমি খুব টায়ার্ড ফিল করছি, একটু রেস্ট নেব। বেশ তো, ইশরাক ওর রুমটা দেখিয়ে দাও। সাজ্জাদ খানের কথায় ইশরাক দাঁড়িয়ে যায়। জেবিন নিজের হ্যান্ডব্যাগ আর জামা কাপড় বড় ব্যাগ দুটো হাতে তুলে নেয়। তখন ইশরাক তার বড় ব্যাগটা নিজের কাছে নিয়ে বলে, আসো। জেবিন জাইমার দিকে তাকিয়ে হাসে। জাইমা ওদের দিকে এক নজর তাকিয়ে নজর ফিরিয়ে নেয়। দুজন আগে পিছে উপরে চলে যেতেই জাইমা নিজেও পিছু নেয়। এই জেবিনে তার এক বিন্দু বিশ্বাস নেই। একটু তাড়াহুড়োর পিছু নিয়ে গেস্ট রুমে অবধি এসে স্থির হয়ে দাঁড়ায়। ইশরাক ব্যাগটা রেখে দাঁড়িয়ে যেতে জেবিন বলে, আমি তোমাকে বাসায় থাকবো সেজন্য তোমার মন খারাপ? না, তাহলে সবার সামনে আমাকে জড়িয়ে না ধরলে খুশি হতাম। বন্ধুকে জড়িয়ে ধরতেই পারে। আমার বউ এসব পছন্দ করে না। তুমি করো তো, ছেলেদের ক্ষেত্রে ভিন্ন। তোমার ব্যাপারটা আমি পছন্দ করছি না। গুড, যত তাড়াতাড়ি সম্ভব বিদায় হবে। হায়েস্ট 2 দিন পর, বেশি যাতে এই বাসায় না থাকো। ছি, এখনই তাড়িয়ে দিচ্ছ? ইশরাক জবাব দেয় না। সোজা বেরিয়ে এসে সেখান থেকে জাইমা নিজের রুমে ঢুকেছে। তখন ইশরাক তাকে দেখে আর দেরি করেনি, সোজা রুমে চলে আসে। দরজাটা লক করে নিঃশব্দে এগিয়ে আসে। জাইমা পিছু ফিরে তাকালে ইশরাককে দেখে। কোনো শব্দ না করে দুটো মোটা বই হাতে বেডের উপর গিয়ে বসে। জাইমা এড়িয়ে চলা দেখে ইশরাক বলে, ও জড়িয়ে ধরেছে, আমি না। জাইমা কোনো কথা বলে না, নিজের পড়ার মনোযোগ দেয়। ইশরাক তার ডোন্ট কেয়ার ভাব দেখে আবারও বলে, তুমি রাগ করে আছো? কোনো প্রতিক্রিয়া আসেনি। ইশরাক জাইমার পাশে গিয়ে বসে। জাইমাও সামনে দুটো বই নিজের কাছে নিয়ে আসে। জাইমা বিরক্ত হয়ে তাকালে ইশরাক আবারও বলে, আমার কথায় জবাব দাও। জবাব? নৈশানি। জাইমা বই দুটো হাতে নেওয়ার জন্য হাত বাড়ায়। ইশরাক বলে, আগে কথা বলো, তারপর বই দেব। আমি আগামীকাল বাবার বাসায় যাচ্ছি। আমি অনুমতি দেইনি। তো আপনার এলিজাবেথ এসেছে, তাকে সময় দিন। আচ্ছা, তুমি যেহেতু বলেছ অবশ্যই তোমার কথা রাখবো। এখন দূরে সরে বসুন। আমার বেড, আমার ইচ্ছে। জাইমা নেমে যায় বেড থেকে। ইশরাক হতভম্ব হয়ে তাকায়। জাইমা সেদিকে পাত্তা না দিয়ে নিজের ফোনটা হাতে নেয়। ইশরাক চুপচাপ কাণ্ড দেখছে। জাইমা ওর দাদিকে কল দেয়। রিসিভ হতে রাগী সুরে বলে, আগামীকালকে আমি ফিরছি। তোমাকে কে বলেছে আমার বিয়ের পণ্ডিতি করতে? আমি আর 3 বছর সিঙ্গেল থাকতাম। আবার কি হলো? কি হবে মানে? দেখো না, পেটে একটা ধরিয়ে দিয়েছে, এখন নতুন নতুন বেডিদের হাঁক দিচ্ছে। আমার তো ভাই দাম নাই। আমি আর এই বাসায় আসবো না। তুমি কোনো কথাই বলবে না। কে এসেছে? না, আসেনি। আমি বাসায় যাব। এখানে দম বন্ধ লাগে। স্বাভাবিক, এ সময় এরকম হয়। ঠিক আছে, মর্ম বলবে দিয়ে যেতে। খবরদার একা বেরোবে না। রাখি, টেক কেয়ার। জাইমা কল কেটে সোফায় বসে পড়ে। ইশরাক বেড বসে রাগী সুরে বলে, তোমার ভাষার এই অবস্থা কেন? জাইমা জবাব দেয় না। রাগে ক্ষোভে কথা বলতেও বিরক্ত বোধ করছে। ইশরাক আর কিছু বলল না। জাইমা উঠে ব্যালকনি এসে দরজা লাগিয়ে দেয়। আকাশের পানে নিবিড় যে 2 ফোঁটা অশ্রু বিসর্জন দেয়। সেই শুরুতেই পোহা নামক ঝামেলা ছিল। মাঝ দিয়ে জেনেফা আসলো। এক ইশরাকের বিয়ে করে তাকে কত কিছু সহ্য করতে হচ্ছে। আজকে আবার জেনেফা তাকে জড়িয়ে ধরলো। কালকে দেখা যাবে কোলে বসে আছে।
জাইমার সহ্য হয় না এসব। জেনেফা কোন সাহসী ইশরাককে জড়িয়ে ধরবে? ইশরাক কেন সরে গেল না? জেনেফা এসে ইশরাকের রুমে। ইশরাক তাকে দেখে স্বাভাবিক মর্মে ফিরে আসে। জেনেফা নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলে, পাসওয়ার্ড দাও। ইশরাক চুপচাপ পাসওয়ার্ড কানেক্ট করে দেয়। জেনেফা রুমে দৃষ্টি বুলিয়ে বলে, জাইমা কোথায়? ব্যালকনিতে। জেনেফা ফোনটা হাতে নিয়ে নেয়। যেতে যেতে রুমটা আরেকবার দেখে নেয়। ইশরাক উঠে ব্যালকনির দরজা টোকা মারে। জাইমার চোখে পানি মুছে দরজা খুলে দিয়ে ইশরাক পাশ কাটিয়ে ভিতরে আসতে নিলে ইশরাক তার হাত শক্ত করে ধরে নেয়। জাইমা রুদ্রমূর্তির ন্যায় হাত ঝাড়া দিলে ইশরাক হাত ছাড়ে না, দরজার সাথে চেপে ধরে। কোমল কণ্ঠে বলে, আমি তোমার আছি, আর কি চাই? এরকম কাউকে আর চাই না। মৈশানি, তুমি বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? আমার মনে হয় আপনার জীবনে না আসলেই ভালো হতো। আপনার জন্য হাজারটা মৈশানি আছে, এখনও আছে। তাদের কাছে থাকুন। আপনাকে বিয়ে করে আমার জীবনে নষ্ট হয়ে গেছে সেই শুরু থেকেই পোহা। অতীতে জেনেফা, সামনে আরও কয়েকজন আসবে খোদা ভালো জানে। আমি এসব নিতে পারছি না। আপনার বেবি আপনার কাছেই নিয়ে যাবেন। আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। তুমি পাগল হয়ে গিয়েছো মৈশানি? জাইমা ইশরাকের বুকে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। রাগে গিজগিজ করতে করতে ভেতরে আসতে গেলে আবারও তার হাতে সজোরে টান পড়ে। ইশরাক রাগে দৃষ্টি তাকিয়ে দাঁত দাঁত চেপে বলে, তোমার সমস্যা কোথায়? কিছু হলেই ডিভোর্স ডিভোর্স ডিভোর্স। যাও না, আমায় ডিভোর্স দাও। এরপর কতটা সম্মান থাকবে সেটা দেখো। আমি ইচ্ছে করে কাউকে ডেকে আনিনি। আজকে আমি তাকে জড়িয়ে ধরিনি। আমি বলেছি আমার তরফ থেকে কখনো কিছু হবে না। আমি ঠিক থাকলেই তো হয়, বাকি সব জাহান্নামের নামে যাক। আর তুমি একদম এরকম আচরণ করছো। চলে যাবে কালকে, যাও। আর আসবে না আমার কাছে। আমার বাচ্চা আমি নিয়ে আসবো সময় হলেই। ব্যাগ গুছিয়ে নিবে এক্ষুনি। আপাতত তোমার খোদা হাফেজ। কথাটা বলে জাইমা রুমের দিকে ছুঁড়ে ফেলে। ব্যালকনির দরজা লাগিয়ে দেয়। জাইমা রাগে জেদে ব্যাগ বের করে আনে। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সব ব্যাগে গুছিয়ে নেয়। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। নিজের বই পুস্তক গুছিয়ে নেয় জাইমা। রাতের খাবার খাওয়ার জন্য ডাক হলে জাইমা না করে দেয়। রাজিয়া আহমেদ ভেতরে আসেন। জাইমা ব্যাগ দুটো আড়ালে করে নেয়। তিনি জিজ্ঞেস করেন, ইশরাক কোথায়? ব্যালকনিতে। রাজিয়া আহমেদ ব্যালকনির দরজা কড়া নাড়েন। ইশরাক নিজেকে স্বাভাবিক রেখে দরজা খোলে। রাজিয়া আহমেদ জিজ্ঞেস করে, খাবার খেতে আসো। জাইমা নাকি খাবে না? এই অবস্থায় না খেলে হবে নাকি? তুমি যাও, আমি আসছি। জাইমাকে নিয়ে আসো। ইশরাক জবাব দেয় না। রাজিয়া আহমেদ যাওয়ার সময় জাইমার হাত ধরে বলেন, না খেলে অসুস্থ হয়ে যাবে। আমার সাথে আসো। খিদে লাগেনি তো? না লাগলেও খেতে হবে। জাইমা জবাব দিতে পারল না। রাজিয়া আহমেদ তাকে নিয়ে নিচে চলে যান। জাইমা বোঝে না এই মহিলার মর্জি। এই গরম তো আবার এই নরম। জাইমা যাওয়ার পেছন দিয়ে ইশরাক আসে। দুজন টেবিলে দু প্রান্তে বসেছে খাবার খাওয়ার জন্য। জেনেফা ইশরাকের পাশে চেয়ারে বসেছে। জাইমা সেদিকে তাকায় না। সবাই মিলে খাবার দাবার খেয়ে উঠে দাঁড়ায়। জাইমা রুমে এসে তাড়াতাড়ি শুয়ে পড়ে। বেডের মাঝখানে গোলবালিশ রেখে ডান সাইডে চেপে ঘুমায়। লম্বা সময়ে ব্যবধানে ইশরাক রুমে আসে। দরজাটা লাগিয়ে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। এসে জাইমা গুছিয়ে রাখা ব্যাগ দুটোকে নজর দেয়। পুরো রুমটায় এক নজর তাকায়। সত্যি জাইমা কালকে চলে যাচ্ছে? সে কি করে থাকবে? কিছু একটা ভেবে জাইমা চলে যাওয়ার প্রশ্রয় দিচ্ছে। ইশরাক এবার আর তাকে আনার জন্য যাবে না। সে আসলেও ডিভোর্স শব্দটা নিষিদ্ধ করে আসতে হবে। কথায় কথায় ডিভোর্সের হুমকি, এসব আর পছন্দ না। জাইমার ব্যারিকেড দেওয়া কোলবালিশ আর সরায় না ইশরাক। কমফোর্টার টেনে জাইমার গায়ে ভালো করে জড়িয়ে দেয়। এসির পয়েন্ট কমিয়ে নিজেও পাশ ফিরে যায়, শুয়ে যায়।